আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে, দেখতে আজকে মাগফিরাতের ১০ রোজা চলে যাচ্ছে। রমজানের ২০টা রোজা আজকে হয়ে যাচ্ছে। তো আজকে এই যে কিসের রান্নাবাড়া হচ্ছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্নাবাড়া করা হচ্ছে আমার দাদি, শাশুড়ি এবং দাদা শ্বশুরের দোয়া মাহফিল করানো হবে। এর জন্য আমার শ্বশুর প্রতি বছরই এই রমজান মাসে তিহারি রান্না করে বা বিরিয়ানি রান্না করে মসজিদে দেন। মসজিদে যারা এতিম বাচ্চারা আছে তাদের খাওয়ান এবং দোয়া মাহফিল করান। এটা তিনি কোনো বছরই ভোলেন না। আসলে সবারই একদিন না একদিন চলে যেতে হবে। আল্লাহ তাআলা যেদিন ডাক দেবেন সেদিন চলে যেতে হবে। যার হায়াত যতদূর আছে সে ততদূরই বাঁচবে। তো আমার দাদির কথা অনেক মনে পড়ে। আমি যখন এই বাড়িতে আসছিলাম বউ হয়ে, আমার দাদি শাশুড়িকে আমি পেয়েছিলাম এবং সে আমাকে অনেক আদর করতো, ভালোবাসতো। তার কথা আসলে মনে পড়ে, এটাই স্বাভাবিক, মনে পড়াটাই স্বাভাবিক। এবং এরকম দোয়া মাহফিল করানো হলে, মিলাদ করানো হলে বা এই যে কোনো উৎসব অনুষ্ঠান হলে তার কথা খুব মনে পড়ে। আর আমার দাদা শ্বশুরকে আমি আসলে দেখিনি, এর জন্য তার 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 কথা ওইভাবে আমার মনে পড়ে না। কিন্তু যাকে দেখেছি চোখের সামনে, যার ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি, স্বাভাবিক তার কথা তো মনে থাকবেই। তো তাদের জন্য আমাদের শুধু দোয়াই করতে হবে। আল্লাহ তাআলার কাছে এইটাই বলি, আল্লাহ তাআলা যেন তাদের বেহেশত নসিব করেন, এই দোয়াই করি। এখানে আমার ফুফু শাশুড়ি এবং শ্বশুর হচ্ছে কোরআন শরীফ পড়ছেন এবং মসজিদে ইফতারিও করানো হবে। কোরআন শরীফ এবং দোয়া মাহফিল দুটোটাই করানো হবে তাদের জন্য। আমরা আগে শুনেছি যে মানুষ মারা গেলে তার জন্য সোয়া লাখ কালেমা বা কোরআন খতম দিলে তাদের হয়তো কবরের আযাব এবং শাস্তি কম হয়। কিন্তু এখন আমরা যেটা জানি ইসলামে, যে এগুলো আসলে কোনো কিছুই না। এগুলো নাকি ইসলামে এগুলো কোনো কোথাও পাওয়া যায় নাই যে কোরআন খতম এবং লাখ কালেমা পড়লে তাদের গুনাহ মাফ করা হবে বা কবরের আযাব কম হবে। এখানে সবথেকে বড় কথা, এখন আমরা যেটা জানি, বাবা মায়ের জন্য ছেলে মেয়েদের দোয়াটাই হচ্ছে সবথেকে বড়, যেটা তাদের উপকারে আসবে। তাই আমরা সবাই চেষ্টা করব আমাদের মৃত বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করার জন্য। কোনো জিনিস থাকতে আমরা সেই জিনিসের মূল্যায়ন করি না, কিন্তু জিনিসটা হারিয়ে যাওয়ার পরে আমরা তার মূল্যটা উপলব্ধি করতে পারি যে সেটা কত বড় মূল্য ছিল আমার কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক বেশি বেশি দোয়া করবেন সবার বাবা মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।